আমার কাছে এখন পর্যন্ত মনে হয় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আছে, নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার মতো অবস্থা। আমার কাছে মনে হয় একটা মানে প্রত্যেকটা ক্যাম্পাসে তো একটা অপশক্তি থাকে যারা হচ্ছে নির্বাচন পণ্ড করার পক্ষে থাকে। তো এই জিনিসটা যদি কোনোভাবে ট্যাকেল দেওয়া যায়, যে নির্বাচন সুষ্ঠুভাবে হয়, তাহলে আমার মনে হয় না কোনো সমস্যা হবে। আমরা স্বতন্ত্র প্রার্থী, আমি আন্তর্জাতিক সম্পাদকে নির্বাচন করতেছি। আমি আমার জায়গা থেকে যেটা দেখছি, এখানে দলীয় প্রার্থী যারা আছে তারা কিন্তু গত কয়েকদিন ধরে নির্বাচনকে প্রভাবিত করার অনেক চেষ্টা করছে। আমরা দেখছি হলে হলে, এবং ডাকসু কোথায় হচ্ছে, ডাকসু হচ্ছে নাজিরা বাজারে, পুরান ঢাকাতে। আমরা যে গেলে দেখতে পাই 50 জন 60 জন 70 জন করে এখানে প্রার্থীরা যেখানে আইন বিধিমালা লঙ্ঘন করে খাওয়াচ্ছে, হলে হলে গরুর ভোজ হচ্ছে। তারা কিন্তু নির্বাচনকে আগেই প্রভাবিত এবং প্রশ্নবিদ্ধ করছে, আচরণবিধি লঙ্ঘন করছে। আমরা আগে থেকেই বলছি ডাকসু হবে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এবং ছাত্রদের জন্য। ডাকসুকে এই যে রাষ্ট্রীয়ভাবে একটা ওভার পলিটিক্যাল অ্যাটমসফিয়ার দেওয়া হয়েছে, এটার কিন্তু একটা ব্যাকফেয়ার এখানে আসছে। আমি আগে বলতে চাই যে ডাকসুতে জাতীয় রাজনীতির একটা প্রভাব আছে। আমি শুরুতেই বলছি যে ডাকসুকে ওভার পলিটিক্যাল যেন না করা হয়। ডাকসু হবে শুধু ডাকসু, ডাকসু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, ডাকসু হবে ছাত্রদের। এইখানে রাষ্ট্রীয় যে ইন্ধন, রাষ্ট্রীয় যে হাত, রাষ্ট্রীয় যে প্রভাব বিস্তার করা হয়েছে, তাতে কিন্তু ডাকসুর ক্ষতি হয়েছে। এবং ডাকসু যদি আলটিমেটলি না হয়, তাহলে খুবই স্পষ্টভাবে দেশে জাতীয় রাজনীতিতে একটা বড় ধাক্কা পড়বে। আমরা কিন্তু বসে থাকবো না। যদি ডাকসু না হয়, আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কখনো বসে ছিল না। আমাদের অধিকার আদায়ের জন্য আমরা আবার রাজপথে নামবো। সেক্ষেত্রে জাতীয় রাজনীতিতে জাতীয় সংসদ নির্বাচন পিছাইতেও পারে বা সেটাতে এফেক্ট পড়তে পারে। সো যদি আমাদের রাষ্ট্রীয় কাঠামো ঠিক রাখতে হয়, রাজনৈতিক কাঠামো ঠিক রাখতে হয়, ডাকসু হতেই হবে। আমার মনে হয় এটা দলীয় যাদের মাদার পার্টি আছে, যারা লেজুর ভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে, তাদের এখানে অনেক বড় প্রভাব আছে এবং তাদের ইচ্ছাকৃতভাবে তাদেরকে এগিয়ে রাখার জন্য এই রেসে এটা করা হয়েছে, যেন আমরা স্বতন্ত্র প্রার্থীরা এখানে ভেসে যাই, আমরা যেন এই রেসে টিকতে না পারি। এখানে আপনারা হয়তো অনেকে মনে করবেন সার্টিফিকেট কিভাবে দিচ্ছে। আপনি যখন মিডিয়াতে এসে কথা বলবেন, আমার প্যানেলে আদিবাসী আছে, অমুক তমুক নেই, আপনি যখন এ ধরনের কথাবার্তা বলবেন, আপনার এই মিডিয়ার কথাগুলো সারা পৃথিবীর মাঝে ছড়িয়ে পড়ছে। আপনার হয়তো আমাকে যদি একটা ছোট একটা কাগজে লিখে দেওয়া হয় আপনি আজকে থেকে আদিবাসী, হয়তো বা এটা আমি জনে জনে গিয়ে দেখাতে পারবো না, কিন্তু আপনার সামনে মিডিয়ার সামনে যখন এসে কথা বলে যে আমার প্যানেলে আদিবাসী আছে, তখন আপনার এটা পুরো পৃথিবীর মানুষ দেখছে, তখন সবাই মনে করবে বাংলাদেশে তাহলে আদিবাসী আছে। এই আদিবাসী কারা? আমি তো আদিবাসী নই, আমি একজন বাংলাদেশী, পাশাপাশি আমার নিজস্ব জাতির পরিচয় রয়েছে। সেই জাতির পরিচয় আমি বাঁচতে চাই এবং আমি মনে করি আপনাদের উচিত আমাকে সেই পরিচয় বাঁচার অধিকার দেওয়া। আমি সেই বাঁচার অধিকার চাই। আমি নিজের জাতির পরিচয় বেঁচে থেকে এই বাংলাদেশের সকল নাগরিকের যে সকল সুযোগ সুবিধা রয়েছে সেই অধিকার নিয়ে আমি বাঁচতে চাই, আমরা বাঁচতে চাই। আমরা কোনো বিতর্কিত কোনো টপিক নিয়ে আমরা এই বাংলাদেশকে বিচ্ছিন্ন করার জন্য আমরা কাজ করতে চাই না। আমার বিশেষ করে বাম প্যানেলের মানুষজনের প্রতি আস্থা বেশি। আমি যেহেতু মতাদর্শিক ভাবে একজন বামপন্থী, তো বাম প্যানেলের মানুষজনের কাছে আস্থা বেশি। আর অন্যান্য প্যানেল থেকে যদি জয়ী হয়, আমরা অবশ্যই তাদের প্রতি সহযোগিতা করব, যথেষ্ট সহযোগিতা করব। যেই আসুক সে যেন আমাদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে যাতে আমাদের কমরেড হয়ে পাশে দাঁড়ায়, এটাই চাই। সে ছাত্র শিবিরের হোক, সে ছাত্র দলের হোক, কোনো সমস্যা নেই, কিন্তু যাতে এই লড়াই সংগ্রামে যাতে অধিকার আদায়ের ব্যাপারে সবাই সচেষ্ট থাকে। সাধারণ শিক্ষার্থীদের বাম ঘরানার যারা আপনারা রাজনীতি করেন, তাদের প্রতি একটা নেগেটিভ ধারণা কাজ করে, তাদের যারা ইসলামপন্থী যারা আছে তাদের ভোট আপনারা পাবেন কিনা কি মনে করেন? এখন আপনি যদি মাওলানা ভাসানীর দিকে তাকান, তাহলে কিন্তু উনি ইসলামী সমাজতন্ত্রের আলাপে নিয়ে আসছেন এবং উনি এইভাবে বলছেন যে সব সম্পত্তি আল্লাহর, তাহলে সবার কোনো বা ব্যক্তিগত সম্পত্তি মালিকানা হবে না। তো আমার কাছে মনে হয় বামপন্থী রাজনীতি কোনোভাবে ইসলামের সাথে সাংঘর্ষিক না, এইটা প্রথম কথা। এবং বামপন্থীদেরকে যেভাবে নাস্তিক বা এরকম খেতাব দিয়ে যে অপরাজনীতি করার চেষ্টা করা হচ্ছে, এই রাজনীতিটা অনেকাংশে আমার কাছে মনে হয় একটা ভুয়া ব্যাপার। যে এখানে তো ধর্মের কোনো ব্যাপার আসছে না। আমাদের কাছে বামপন্থীদের কাছে মূল ব্যাপার হচ্ছে যে শ্রেণী সংগ্রামটাই হচ্ছে মেইন সমস্যা। এখন আমরা যদি ধর্মীয় বিদ্বেষ বা ইসলামোফোবিক আমাদেরকে বলে, বা আমরাও যদি ওই রকম ভাবে আক্রমণাত্মক হই যারা ধর্মভীরু, আমাদের প্রত্যেকটা ধর্মের প্রতি সহানুভূতিশীল হতে হবে। কোনো ধর্মকে কোনোভাবে আঘাত করার পক্ষে আমরা বামপন্থীরা কোনোভাবে নাই, এইটা আর কি একটা স্পষ্টভাবে আমরা বলতে চাই যে আমাদের প্রতি কোনো ধর্মের প্রতি কোনো রকম কোনো বিদ্বেষ আমাদের মধ্যে নাই। জানেন যে 2019 সালের পরে আজকে এই 2025 সালে এসে এতদিন পরে হচ্ছে যে ইলেকশনটা হয়েছে, এবং এই ইলেকশনটা হওয়ার ফলে আমার কাছে মনে হয় যে যেমন আমার হলে কার্যনির্বাহী সদস্য পদে 22 জন মনোনয়নপত্র তুলছে। এই জিনিসটা মনে হয় না ছাত্রলীগের আমলে কোনোভাবে সম্ভব ছিল। যে এখন যেমন সবার জন্য প্ল্যাটফর্মটা সমান, সেই যেই মতাদর্শী হোক, তো এইবারের লড়াইটা আসলে মতাদর্শিক লড়াইও অনেকটা হচ্ছে যে বিভিন্ন মতাদর্শের মানুষজন, এত রকমের মতাদর্শের মানুষজন এই প্রথম মনে হয় ডাকসুতে অংশগ্রহণ করতেছে। সবাই একসাথে ভ্রাতৃত্বের বন্ধনে আছে এবং আমরা চাই যে সুষ্ঠুভাবে ইলেকশন যাতে কোনোভাবে পণ্ড না হয়,
ইলেকশনটা সুষ্ঠুভাবে হোক, মানে একই সাথে হোক, এবং যে ইলেক্টেড হোক আমাদের মধ্যে যাতে কোনো বিভেদ সৃষ্টি না হয়। আমরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমরা একত্রিত হয়ে একভাবে কাজ করবো, এটাই আমরা চাই। আমার কাছে এখন পর্যন্ত মনে হয় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আছে, নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার মতো অবস্থা। আমার কাছে মনে হয় একটা মানে প্রত্যেকটা ক্যাম্পাসে তো একটা অপশক্তি থাকে যারা হচ্ছে নির্বাচন পণ্ড করার পক্ষে থাকে। তো এই জিনিসটা যদি কোনোভাবে ট্যাকেল দেওয়া যায়, যে নির্বাচন সুষ্ঠুভাবে হয়, তাহলে আমার মনে হয় না কোনো সমস্যা হবে। প্রতিদ্বন্দ্বী আছে আমাদেরই বন্ধু বান্ধব এবং আমাদেরই অনেকে শুভাকাঙ্ক্ষী ছোট ভাই অনেকে আছে। তো কিন্তু আমি মনে করি যে আমি দীর্ঘদিন ধরে অ্যাক্টিভিজম করে আসছি, আমাদের ক্যাম্পাসে বিভিন্ন অন্যায় প্রতিবাদ এগুলোর বিরুদ্ধে দাঁড়িয়েছি বিভিন্ন সময়ে, এবং আমি বিভিন্ন আর্ট ফর্মের মধ্য দিয়েও চেষ্টা করেছি মানুষজনকে পৌঁছানোর, লেখালেখি, কবিতা, বিভিন্ন সভা, সেমিনার এসবের মাধ্যমেও চেষ্টা করেছি মানবাধিকার লঙ্ঘনের। আমি মনে করি আমি কোনো প্যানেলের সদস্য নই, কোনো সংগঠনের সদস্য নই, কিন্তু যেই আসুক না কেন, আমি আসি যেই আসি, আমরা এই ক্যাম্পাসের যেন কোনো রকমের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা না ঘটে, যে কোনো পরিচয়ের ভিত্তিতে যেন কোনো সহিংসতার হুমকি না আসে, সেটা নিয়ে কাজ করব। আসলে ডাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে যে একটা উত্তেজনা দেখা যাচ্ছে, আনন্দমুখর পরিবেশে সবাই যে ডাকসু নিয়ে খুবই মানে কাজ করতেছে, সবাই অনেকে ডাকসুর ছাত্র প্রতিনিধি হয়ে, মানে ডাকসুর ইলেকশনের মাধ্যমে ছাত্র প্রতিনিধিরা এসে বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো রয়েছে, বিভিন্ন সংকটগুলো রয়েছে, তারা সেই সংকটের সমাধান করবে। আসলে আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে এটাই প্রত্যাশা করি, এবং তারা ছাত্রদের হয়ে কাজ করবে। বিশেষ করে লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতির কারণে দীর্ঘদিন শিক্ষার্থীরা যে বিভিন্ন থেকে বঞ্চিত হয়েছে, আমরা আশা করি ডাকসু নির্বাচনের মাধ্যমে তারা আসলে ছাত্র প্রতিনিধিরা এসে সেই সমস্যাগুলো সমাধান করবে এবং শিক্ষার্থীদের হয়ে কাজ করবে। আসলে এভাবে নির্দিষ্ট করে কোনো প্যানেলকে এখনো এগিয়ে রাখছে না। আমরা দেখতে চাই যে আসলে কোন প্যানেল বা কারা শিক্ষার্থীদের নিয়ে সবচেয়ে বেশি কাজ করবে, বা শিক্ষার্থীরা কাজ করতেছে, সেটা আসলে শিক্ষার্থীরা বিবেচনা করবে। সো যে যার সুবিধা মতো এবং যারা শিক্ষার্থীদের হয়ে সর্বোচ্চ কাজ করবে, এবং আমরা প্রত্যাশা রাখি সাধারণ শিক্ষার্থীরা তাদের পক্ষেই হচ্ছে ভোট দিবে। এই যে প্রত্যাশার কথা আগেও বলেছি, যে বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে যে সংকটগুলো রয়েছে, সেই সংকটগুলোর সমাধান আমরা একমাত্র ডাকসুর মাধ্যমেই চেয়েছি। যে ডাকসুর ইলেকশনের মাধ্যমে যারা ছাত্র প্রতিনিধি হয়ে কাজ আসবে, তারা আসলে এই সমস্যাগুলা নিয়ে কাজ করবে। বিশেষ করে এখানে অনেকগুলো সমস্যার মধ্যে, যেমন হলের আবাসন সংকট, তারপর হচ্ছে আমাদের যে পরিবহন সংকট, তারপর আরো অনেকগুলো সংকট, যে খাবারের মান, ক্যান্টিনগুলো খাবারের মান, এসব বিষয়ে সমস্যাগুলোর সমাধানে আশা করি তারা ভূমিকা রাখবে, অগ্রণী ভূমিকা রাখবে। আমি কোনো প্যানেলকে বেস্ট মনে করছি না, কারণ আমি একজন প্রার্থী হিসেবে কাউকে বেস্ট বলবো না। আমি মনে করি যে সাধারণ শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেবে যে কে বেস্ট। সবাই খুবই আন্তরিকভাবে বলতেছে নিজেদের ব্যাপারে আর কি, জিজ্ঞাসা করতেছে ভোট যেন আমরা দেই, ভালো লাগতেছে। কোনো হুমকি পাচ্ছেন না তো? না না, সেরকম কোনো কিছু এখনো পাইনি। ভাই আপনার কেমন লাগছে? ভালো। বিশেষ করে আপনার ডাকসু নির্বাচন প্রায় আপনার 6 বছর পর, যদিও বলা হয় 19 নির্বাচনের ব্যাপারে অনেক প্রশ্ন ছিল বা প্রশ্ন উত্থাপন করছে। 90 নির্বাচনকে বলা হয়েছিল মোটামুটি একটা মানে চমৎকার একটা নির্বাচন হয়েছিল। ঠিক এটার মতো প্রত্যাশা এখন আমরা করতেছি। এক, দ্বিতীয়ত সবাই তো জানি আমরা যে বাংলাদেশের জাতীয় নির্বাচনের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন আসলে ডাকসু নির্বাচন। রাজনীতি কোন দিকে যাচ্ছে, গতিপথ কোন দিকে যাচ্ছে, এটা ডাকসু নির্বাচন থেকেই বোঝা যাবে। তো আমরা প্রত্যাশায় আছি, তবে মানে দেখা যাক কোন দিকে যায়। তবে আমরা একটা আশাবাদ ব্যক্ত করব। আমরা দেখতে পাচ্ছি যে প্রতিহিংসার একটা চর্চা আমরা দেখতে পাচ্ছি, বেশ ভালো রকমের হয়েছে। সোশ্যাল মিডিয়াতে ধরেন সাইবার বুলিং হচ্ছে, একটা দল একটা দলের বিরুদ্ধে করতেছে। আমি যদি একেবারে স্পেসিফিক বলি, ধরেন শিবিরা বলতেছে ছাত্র দলের ছেলেরা তাদেরকে সাইবার বুলিং করতেছে, আবার ছাত্র দলেরা বলতেছে বট বাহিনী আমাদেরকে আক্রমণ করতেছে, বামপন্থী সংগঠনগুলো বলতেছে আমাদেরকে ওই বট বাহিনী আক্রমণ করতেছে। তো প্রতিহিংসা আমরা দেখতে পাচ্ছি, ফিল্ডে না থাকুক, মারামারি না থাকুক, কিন্তু সোশ্যাল মিডিয়ায় স্লাট শেমিং করা বা এই যে প্রতিহিংসা দেখানো, এটাও আসলে আমরা আশা করি যে এই ধরনের নেগেটিভিটি চর্চা বন্ধ হবে। ঠিক আছে, আশা করি, কারণ যেহেতু ফিল্ডে এখন মারামারি নেই, ইনশাল্লাহ আশা করছি আমরা ওই অনলাইনের ওটাও বন্ধ হবে নাকি? এখন মারামারি নেই, এখন মারামারি নেই দেখে ওইটা বেশি হচ্ছে নাকি মারামারির সুযোগ নেই দেখে? এখন ঢাবিতে তো আলাদা একটা প্রশাসন আছে, মারামারি হলে তো ধরার সুযোগ আছে। আর যদিও রাষ্ট্রে একটা যখন হয় আপনার একটা ঝামেলা হয়, আমরা দেখছি প্রশাসন কিন্তু নির্বিকার চিত্ত থাকে বা শক্তিশালী কোনো হাত নেই, বা রাজনৈতিক শক্তি থাকলে তারা ওই প্রচারণার মানে ওই ইয়াটা ধরতে পারে না, ভালোভাবে ধরতে পারে না, অর্থাৎ মাকড়সা জালের মতো শক্তিশালীরা বেরিয়ে যেতে পারে। কিন্তু ডাকসু তো আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মোটামুটি এখন পর্যন্ত কোনো একটা কিছু যদি প্রমাণিত হয় সেটা ধরতে পারে এবং পদক্ষেপ নিতে দেখতেছি। তবে
সোশ্যাল মিডিয়ায় যেই আমরা একটা নেগেটিভ একটা চর্চা দেখতে পাচ্ছি, এখন সেখানে ধরাটা অনেক কঠিন। বট অ্যাকাউন্ট ইউজ করে, ফেক অ্যাকাউন্ট ইউজ করে। তো আমরা আশা করবো যে রাজনৈতিক দলগুলো যেন তারা যা কথা মুখে বলে তাদের কথা এবং কাজ যেন মিল থাকে, মুনাফিকের চরিত্র যেন আমরা না দেখতে পাই। হ্যাঁ করতে পারে, আমি তো বলি না, স্পেসিফিক বলি না, আমি বলতেছি অভিযোগ করা হয়েছে। শিবির অভিযোগ করছে বিএনপির বিরুদ্ধে, বিএনপি অভিযোগ করছে শিবিরের বিরুদ্ধে, বামপন্থীরা অভিযোগ করছে শিবিরের বিরুদ্ধে, কিন্তু এর পিছনে কারা আছে এটা তো আমরা জানি না। সাধারণ স্টুডেন্ট হিসেবে আপনার কাছে জানতে চাচ্ছি, যদি আপনি আপনার অ্যাঙ্গেলে প্রশ্নের উত্তর দিন, এটা হচ্ছে যে ভিপি প্রার্থী হিসেবে কে এগিয়ে আছে বলে আপনার অবজারভেশনে মনে হচ্ছে? দেখুন, আমরা প্রতিবারই মানে ইতিহাস থেকে যা দেখতে পাই ডাকসুর, সেটা হলো যতই প্রেডিকশন করা হয়েছে, যাকে বেশি আশা করা হয় মানুষ, একটা সমীকরণ করা হলো রিসেন্টলি, আপনারা জানেন সবাই, কিন্তু দেখা যায় ওই সব সমীকরণ নির্বাচনে এসে উল্টে পাল্টে যায়। এমন একজন চলে আসে যে আশানুরূপ, মানে যাকে কেউই আশা করেনি। তো আসলে আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাচ্ছি না, আমার কোনো আসলে এখানে মতামত নেই। লড়াইটা কেমন? লড়াই তো বেশ পাঠাপাঠি হবে আমার মনে হচ্ছে। অলরেডি নির্বাচনে একটা বিশাল আমেজ আমরা দেখতে পাচ্ছি, তো চমৎকার লড়াই হবে আমাদের মনে হয়। আমাদের যিনি ভিপি হবেন